সালে 15 বছরে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক মন্ত্রীকে পাল্টানো হয়েছে। এদেশের চিহ্নিত রাষ্ট্রীয় মুক্তি মন্ত্রী বানানো হয়েছে কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য। একটা বছরও ফিরাতে পারে নাই। কি বলেন, পারছে? পারছে? কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, দেশের আলিম ওলামায়ে কেরামকে ধ্বংস করার জন্য শাপলা চত্বরে 1,54,000 গুলি চালাইছে। কি হয়েছে আমাদের? জি, কি হয়েছে? এই দেশের মাদ্রাসাগুলিকে বন্ধ করার জন্য, এই দেশের বুড়িগুলিকে বন্ধ করার জন্য চাঁদার দাম কমানো হয়েছে। মাদ্রাসার কোনো ক্ষতি হয় নাই। হয়েছে কোনো ক্ষতি? কোনো ক্ষতি হয় নাই। মাদ্রাসা চলছে আপন গতিতে। চালাই কেডা? মাদ্রাসার কানেকশন মদিনার রওজার সাথে। মদিনার রওজার সাথে কানেকশন। আমাদেরকে শেষ করে দেওয়া তো সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌখানে ধরে এবার সিলেবাসের প্রস্তাব করতেছেন। আমি জানি না, আমি কিন্তু ঢাকার কোরআন শরীফ থেকে পড়ব। আপনাদের মানিকগঞ্জের কোরআনে আছে কিনা আপনারা কইন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহু আকবার, একটা একটা করে কই নেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম 4টার সাইরোডাই মঞ্জুর। সুবহানাল্লাহ। 4টার সাইরোডাই মঞ্জুর। তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হলো হাবিবুল্লাহ, সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। সিলেবাসের কি নাম? কিতাবুল্লাহ। সিলেবাসের কি নাম? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ইউনিভার্সিটি পাইলাম, প্রিন্সিপাল পাইলাম, শিক্ষক পাইলাম, সিলেবাসও পাইলাম, ছাত্রের দরকার নাই তো? আছে। ছাত্রের দরকার আছে। এবার আল্লাহ পাক ছাত্র নির্ধারণ করে পাঠিয়েছেন। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কি বলে শুনেন। কোরআন বলতেছে, আমার কথা না। উলাইকা হিজবুল্লাহ, ছাত্র হইল হিজবুল্লাহ, আল্লাহর দল। ছাত্র আল্লাহর দল। হিজবুল্লাহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কার দল? কার দল? এটা কি আমার কথা? মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবের কথা না আল্লাহ পাকের কোরআনের কথা? এবার দেখেন, ছাত্র হলো হিজবুল্লাহ, ইউনিভার্সিটি হলো বাইতুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই আমাদের আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, আমাদের এই দেশে মাহফিল 2 প্রকারের হয়। একটা মাহফিলের নাম জনসভা সমাবেশ, আরেকটার নাম হলো ওয়াজ মাহফিল। আপনারা এখন কোথায় আসছেন? যে
দুইটা মাহফিলের ধরন হয় দুই রকম। জনসভার ধরন হইল ফাঁক ফাঁক হয়ে বসে, কারণ পরের দিন ছবিতে যাতে মাহফিলটা খুব বড় দেখা যায়। ওয়াজ মাহফিলের সুন্নত তরিকা হলো গায়ে গায়ে লাগিয়ে বসা। আপনারা বসাটা ঠিক হয়েছে তো? ওই যে বইছে ওনারা মনে হয় অন্য দলের লোক। আমরা সবাই মুসলমান, সবাই মুসলমান। মুসলমান কেটা কেটা হাত উঠান তো দেখি। সবাই হাত উঠাই নাই। ওই যে বললাম না আরেক দলের, ওরা হাত উঠাইছে নাই। হাতটা উঠাই রাখেন, দেন হাত উঠান। সবাই মুসলমান, যে মুসলমান সব এক এক নবীর উম্মত। যে বলেন আমরা সব এক নবীর উম্মত। আমাদের আল্লাহ কয়জন? কিতাব কয়টা? নামাজ কয় ওয়াক্ত? যে এরপর ওই যে এই মাঝখানে ফাঁকটা কি জন্য রাখলেন? এখানে কি জন্য ফাঁক রাখলেন? পেছন থেকে আরেকজনকে রাখেন কেন? আপনার সামনে আছেন, আপনারা সামনে আছেন। এই মানুষগুলির মধ্যে ওখানে কি জন্য বসা আছে? কিনা মাঝখানে ফাঁক রেখা? এটা একটা মাদ্রাসার মাহফিল। আপনাদের এখানে স্কুল আছে না? আপনারা আমার সামনে যারা বসছেন জিন্দা আছেন তো? আপনারা জিন্দা আছেন যেটা আমার জানাইয়ের মধ্যে মধ্যে স্কুল আছে আপনাদের এখানে? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ। প্রতি বছর এরকম মাহফিল দুইবার করে হয়। কয়বার? একবার। কয়বার? যে প্রতি বছর একবার স্কুলে এরকম মাহফিল করে। কথা বলেন সবাই। করে এরকম? করে না। স্কুলের টাকা পয়সা কি চান্দা করে নেয় না সরকার পক্ষ থেকে আসে? স্কুলের শিক্ষার জন্য কি সরকারি কোনো বাজেট আছে? বাজেট করে সরকারি বরাদ্দকৃত টাকায় প্রতি মাসে মাস শেষে রেভিনিউ স্ট্যাম্পে বেতনটা সই করে নেয়। তারা আজ পর্যন্ত কোনোদিন সরকারি বরাদ্দ পাওয়ার পরও মাহফিল করলো না। আর এইভাবে গোলা বাইরিয়া মানুষের কাছে যায় যায় টাকা পয়সাই না মাহফিল করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নূরানী মক্তব থেকে জামিয়া পর্যন্ত সকল কওমি মাদ্রাসা। ঠিক কিনা বলেন? কেন? কি কারণ? মাহফিল কেন করে? আপনাদের এখানে মাদ্রাসায় ছাত্রছাত্রী আছে না নাই? স্কুলে বেশি না মাদ্রাসায় বেশি? কোনখানে বেশি? মাদ্রাসায় ছাত্র বেশি। যে আপনাদের এলাকার ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, তারা কি স্কুলে পড়ে বেশি না মাদ্রাসায় পড়ে বেশি? কোনখানে বেশি? স্কুলে। মাদ্রাসার স্কুলের মধ্যে পার্থক্যটা কি? কতটুকু কম বেশ? গত এক বছর আগে আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা, সকল মাদ্রাসা মিলে একটা বোর্ড আছে। সেই বোর্ড হলো হাইয়াতুল আউলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। ওই বোর্ডের অধীনে গোটা বাংলাদেশের সকল মাদ্রাসা কওমিয়ার দাওরায়ে হাদিসের পরীক্ষা একসাথে হয়। সারা বাংলাদেশের দাওরায়ে হাদিসের ছাত্ররা মিলে পরীক্ষা দিয়েছেন ৩২,০০০। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে, ছাত্র সংখ্যা 20 লাখ।
সামান্য বেশ কম। জি, কয়েকশোর ব্যবধান, কত বেশ কম। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসায় যারা পড়ে তারা মুসলমানের ঘরে, আর 20 লাখ যে স্কুলের মেট্রিক পরীক্ষা দিছে এরা কি সব হিন্দুর ঘরের, খ্রিস্টানের ঘরে? এরা মুসলমানের সন্তান না? শতকরা 92% মুসলমান, ঠিক কিনা বলেন? শিক্ষিত সমাজ সকলে আমার সাথে একমত হবেন কিনা জানি না। মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য দিন শিক্ষা করা ফরজ, স্কুলে যারা পড়ে তাদের জন্য দিন শিক্ষা করা কি? উজুর ফরজ শুধু মাদ্রাসায় যারা পড়ে তারা জানবে। হ্যাঁ, গোসলের ফরজ জানার তো কোনো প্রয়োজন নাই। জি, তাহলে ভালো করে মনে রাখবেন, নবীর দায়িত্ব হলো, নবী প্রেরণ করেন কে? আল্লাহ পাক নবীকে প্রেরণ করেন সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য। নবী এখন দুনিয়াতে আছে কয়জন? একজনও নাই। কিয়ামত পর্যন্ত আইব কয়জন? কোন নবী? আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। যদি কেউ নবী দাবি করে কাফের, আওয়াজ করুন। তারে যদি কেউ সমর্থন করে, তার পক্ষে যদি কেউ কথা বলে, তাকে যদি কেউ কাফের মনে না করে, সে কাফের। তাহলে আমাদের নবীর নবুয়তি চলবে কিয়ামত পর্যন্ত। নবী আর আসবে না, নবীর কাজটা করবো কেনা? জি, ঠিক নবীর যে দায়িত্ব, আলেমের সে দায়িত্ব। নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়া, আলেমের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়া। শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের দিন শিক্ষা দেওয়া না, সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য বৎসরে বাৎসরিক মাহফিল করে মাদ্রাসাওয়ালারা। কথা কি বুঝাইতে পারলাম? আপনারা কইবেন যে না হুজুর সান্দা করবার লাগে, সামনা করতে আসছে। এই যে হুজুরে গলা বাইরেইলো আর এরকম ভাবে চিল্লাইলো, কয় টাকা দিচ্ছেন? এই প্যান্ডেলটার দাম কত? মাইক তো পয়সা ছাড়াই আইছে, লাইটগুলি তো পয়সা ছাড়াই জ্বলতেছে। জি, একটা মাহফিল করতে কত খরচ হয়, আর মাহফিলটা করলে কালেকশন কত হয়। আমারও মাদ্রাসায় মাহফিল করি, আমার 2-3টা মাদ্রাসায় সব জায়গার মধ্যে প্রতি বছর মাহফিল করি। মাহফিল করার পরে যে হিসাব আসে, হিসাবে দেখা গেছে 3 ভাগের 1 ভাগ কালেকশন হয়েছে, আর বাকি সবটা মাহফিল আমরা চান্দা কালেকশনের জন্য করি না। মাহফিল আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য করি না, দিন শিক্ষা দেওয়ার জন্য করি। কি শিক্ষা দেওয়ার জন্য? দিন শিক্ষা দেওয়ার জন্য। কথা খুব সংক্ষেপ, অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে আপনাদের এখানে আসছে। আমার মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিল হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, উনি দাওয়াত করেছেন আর বারবার যোগাযোগ করেছেন। সে ওনার ভাইয়াই আমি আপনাদের এখানে এসে বসেছি। আমার বন্ধুবর হযরত মাওলানা শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম, উনি উপস্থিত আছেন। আমার সংক্ষিপ্ত আলোচনার পরে উনি দোয়া করবেন। আমি খুব সংক্ষেপে একটা জিনিস আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমাদের এই বাংলাদেশের নূরানী মক্তব থেকে জামিয়া পর্যন্ত যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলির সূচনা কোথায় থেকে, শুরু কোথায় থেকে হয়েছে, মাদ্রাসা শিক্ষার সিলেবাস কোথায় থেকে আসছে, সংক্ষেপে বলবো, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। তিনি আমাদের কি লাগে? সবাই কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মানে সিংহার মানিকগঞ্জের মুসলমানদের জাতির পিতা। বাংলাদেশের যে সারা পৃথিবীর, বর্তমানে পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, এই মুসলমানদের জাতির পিতাকে বলে জোরে কম ইব্রাহিম আলাইহিস সালাম। আগামী 2041 সাল পর্যন্ত কতদিন? যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মুসলমানদের জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জাতির পিতা, তিনি সেই বিলটা পাস করছেন আমাদের দেশের এরশাদ সরকার, জিয়াউর রহমান, শেখ মুজিব, খালেদা জিয়া, কেডা? আস্তে 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 কে করছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা ঘোষণা করেছেন কে? আল্লাহ। এবার কিছু আপনারা কইবেন আর কিছু আমি কমো, কারণ ওই যে 2-2.5 বছর পর্যন্ত হাসিনার মেহমানখানায় ছিলাম, তো ওখান থেকে বের হয়ে আসার সময় নিয়ত করছি আমি একা সব কথা বলবো না, কারণ বললেই তো ধরা খাই। এখন কিছু আপনাদের দিয়েও বলাবো, সামনে যদি ধরা খাই আপনাদের শুদ্ধা। এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর খলিলকে মুসলিম জাতির পিতা ঘোষণা করলেন, সারা পৃথিবীর কোন শহরে কোন জায়গায় আজ পর্যন্ত কোন মিডিয়ায় এই খবর আপনারা পাইছেন কিনা যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার বিরুদ্ধে হত্যা হয়েছে? মানববন্ধন বোধ হয়েছে, কিছু মিছিল, স্লোগান কিয়ামত পর্যন্ত হবে, তার বিরুদ্ধে কেউ করতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন কে? সুতরাং জাতির পিতা, কোন দেশের কোন মুসলমানের জাতির পিতা ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ, সেটা কোন মানুষ যদি ঘোষণা করে তার বিরুদ্ধে কথা হয়, জাতির পিতা কাউকে চাপে না যদি হয়, সেই জাতির পিতার গলার মধ্যে সুতার গলা দিয়ে মানুষ ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? যে এখন আমরা বাংলাদেশের একজন জাতির পিতা আছি, ওই জাতির পিতা সম্পর্কে কিছুদিন আগে একটা স্লোগান আমার একজনে শোনাইছে, এক জায়গায় কিছু লোকজন নাই বা স্লোগান দিতেছে, শেখ মুজিব গোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এরকম কোন স্লোগান হয়েছে? কি জন্য হয় নাই? ঘোষণা করেছেন কে? আল্লাহ। আমরা বাংলাদেশে আমাদের যাত্রাবাড়ির মোড়ে পদ্মা ব্রিজে যাওয়ার এক্সপ্রেস ওয়ে ওঠার সে মুঠটার মধ্যে আমাদের ওই বাংলাদেশের যিনি জাতির পিতা ছিল তথাকথিত, সেই জাতির পিতার মূর্তি লাগাইবার জন্য যখন এলাকাটা পুরাটারে টিন দিয়ে ঘেরাও করে সলার শট দিয়ে এর ভিতরে কি জানি আয়োজন হইতেছে, শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে এইখানে শেখ মুজিবের মূর্তি লাগাইব। তখন আমরা খুব সুন্দর করে অত্যন্ত মাধুর্য ভাষায় আমাদের দেশের তখনকার বিশিষ্ট প্রধানমন্ত্রীকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমার ভাষাটা শুনেন, ঠিক এইভাবে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে যেহেতু এই দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এই জন্য আপনার বাবা শুধু আপনার কাছেই সম্মানিত নয়, আমাদের কাছেও সম্মানিত, দেশবাসীর কাছে সম্মানিত। সুতরাং তার মূর্তিরে যদি যাত্রাবাড়ির মোড়ে লাগান, এই মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবে আর তার নাক বাইরে করবে, এটা আমাদের কাছে দেখলে অসম্মান মনে হবে। সুতরাং এই অসম্মানিত আমরা শেখ মুজিবকে করতে চাই না। আচ্ছা, কথাটা কি খারাপ করছিলাম? যে তো এই বাবার একটা মূর্তির বিরুদ্ধে যখন কথা বলেছি, তখন আমাদেরকে জেলখানার ভিতরে দিয়া বিনা বিচারে বৎসরের পর বৎসর আটকে রাখলা, আর হেলিকপ্টারে ওঠার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি শেষ। জুতার গলা মালাই দিয়া দিয়া রশি দিয়া টাইনা নামাইছে। ঠিক তবে ঠিক। সুতরাং বোঝা গেল জাতির পিতা কার উপরে চাপায় দেওয়া যায় না, বিল পাস করে হয় না, সংসদে ঘোষণা করে হয় না, প্রেসিডেন্টের অধ্যাদেশে দেওয়া হয় না, জাতির পিতা আল্লাহ বানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতার নাম হইল খলিলুল্লাহ। কি নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করেছিলেন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছিল। কোরআনে কারিমে আল্লাহ পাক বড় লম্বা চড়া বর্ণনা করেছেন, আমি সেই বর্ণনায় যাইতে চাই না। তো ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ছুরিকে বলে দিলেন, ছুরি তুই কাটিস না। হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় নাই, আল্লাহ পাক তার পরিবর্তে একটা জান্নাতি দুম্বা ছুরির নিচে ধরে দিছে, সেইটা জবাই হয়ে গেছে। তখন জান্নাতি দুম্বা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাই হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, এতদিন তো তুমি ছিল খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলে ইসমাইল হইল জবিহুল্লাহ।
ইব্রাহিম, ইসমাইল, জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে দুজনকে ডাক দেখে, ইব্রাহিম তুমি তোমার ছেলের নিয়ে ঘর বানাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, আর ছেলে জবিহুল্লাহ হইল যোগালী। আপনারা যোগালী চিনছেন না? লেবার লেবার। দুইজনে মিলে ঘর বানাইছে, একজন খলিলুল্লাহ, একজন জবিহুল্লাহ। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা যখন কমপ্লিট হয়েছে তখন ঘরের চৌকাঠে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইলাম, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম খালি কবুল করলেই কি শেষ? কবুল করলেই তো শেষ হবে না। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর যেটা বানাইছো দুইজনে মিলে, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম অনেক পরীক্ষা তোমার কাছ থেকে নিয়েছি, সকল পরীক্ষায় তুমি A+। যত পরীক্ষা নেওয়া দরকার ছিল সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কত নম্বরে পাস করছে? A+। 100-তে 100 নম্বর পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন প্লাস 1 নম্বরে পাস করছে। এখন জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় যদি এরকম 1 নম্বর 2 নম্বরে কেউ পাস করে, তারে পুরস্কার দেয় না তো? মাদ্রাসাতে পুরস্কার দেয়, স্কুলে পুরস্কার অনুষ্ঠান করে, ফার্স্ট সেকেন্ড থার্ড ডাইকা পুরস্কার দেয়। পুরস্কার 2 প্রকারের হয়। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হইল বাজার থেকে কিনে আনছে, কর্তৃপক্ষ পরামর্শ করে আইনা, তারপরে সুন্দর কাগজ দিয়ে এটারে প্যাকেট কইরা স্টেজের উপরে রেখে দিছে। এরপরে প্রধান অতিথির হাতে, সভাপতির হাতে একজন একজন করে ডাইকা তারপরে তার হাতে দিয়ে দিছে। কাগজটা খোলার পরে সে জানলো কি পাইল। আরেক প্রকার পুরস্কার হইল পুরস্কার বিতরণ করে পুরস্কার নিয়ে যখন সে বাড়িতে যায় ঢুকছে, ঢুকার পরে হের বাপে আইসা হেরে জোরে জোরে ধরে, বাবা তুমি 1 নম্বরে পাস করছো, A+ পাইছো, আজকে তুমি পুরস্কার পাইছো। আরে বাবা রে, কত মানুষ যে আমার ফোন করতেছে আর ধন্যবাদ দিতেছে। তুমি আমারও সম্মান বাড়াইছো, তোমারও সম্মান বাড়াইছো, আর আমাদের এলাকারও সম্মান বাড়াইছো। আমি এখন তোমার জন্য কোনো পুরস্কার নিজের ইচ্ছা দিন দিলাম না, তুমি যা চাও তাই দিমু। চাও তুমি আমার কাছে কি চাইবা? এরকম কথা আপনাদের দেশে কেউ কয় না, বলেনি এরকম? সাথী আমার কাছে কি চাইবে, জিরা চা ছিড়েই দিব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার জন্য আমি দুটো পুরস্কারই রাখছি। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছা দিন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর একটা পুরস্কার আমি তোমারে দিব, তুমি যা চাও তাই দিব। কেডা কইছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস চামু যেটার একটাই বানাইছো, দ্বিতীয় নাম্বারই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে চাওয়া শুরু করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর তো বানাইছে, ঘরের নাম রাখছে বাইতুল্লাহ। ঘর হইল তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির জন্য তো একজন প্রিন্সিপালের দরকার, বাইতুল্লাহর জন্য একজন মুতাওয়াল্লির দরকার। তামাম পৃথিবীর মার্কাজ হলো বাইতুল্লাহ, মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার। আমির আর প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। সুবহানাল্লাহ। কারে চাই? এবার বলেন তো আল্লাহর হাবিব কয়জন? ইব্রাহিম আলাইহিস সালামকে একটাই বানাইছো, এটাই সামনে। মুফাসসিরিনগণ লেখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে চাইছে, এই সাহসটা ইব্রাহিমকে কেডা দিল? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কেমনে করলো? আল্লাহ পাকের হাবিবকে চাইয়ে ফেলানো, এটা কি কম সাহসের কথা? এত বড় সাহস ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে করলো? মুফাসসিরিনগণ লেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধইরা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু আমি দিয়ে দিছি। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র দিয়ে দিছি। আমার কাছে আমার মাল প্রিয়,
তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো জান দেওয়ার জন্য নিমরুদের আগুনে চাপ দিয়া করছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো চাওয়ামাত্র সন্তানকে জবাই করার জন্য শরীর মিশে রেখে দিয়েছি। সুতরাং রব্বানা ওয়া বা'সফিহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আমার প্রিয় সব তোমাকে দিয়ে দিছি, তোমার প্রিয়টা আমাকে দাও। আল্লাহ ডাক দেখি, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ। আপনারা ওয়াজ বাড়িতে নিবেন তো? মনে থাকবে তো সবাই? ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহ ডাক দিয়া ইব্রাহিম প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। কি নাম? কি নাম? হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস, ইব্রাহিম সাওয়া শেষ? বলে মাত্র শুরু। বলে আর কি বাকি রইছে? বলে আরে প্রিন্সিপাল পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, এখন সিলেবাস কি? জি, আজকে দেখছি কোন দলের কোন নেতা, কোন দলের কোন সদস্য মাহফিলে যায় বলেন কওমি মাদ্রাসা সিলেবাসের দোষের কারণে তাদের জ্ঞান বুদ্ধি কম হয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সিলেবাস আমরা বানাই নাই, বিশ্ববিদ্যালয় বুড়ে দেয় নাই, সরকার দেয় নাই, আল্লাহ মুহাম্মদ শফি দেয় নাই, আমাদের সিলেবাস দিয়েছেন আল্লাহ। আল্লাহ প্রদত্ত। আমরা আল্লাহ প্রদত্ত সিলেবাস পড়াই। কি পড়াই? জি, আমাদের মাদ্রাসাগুলিতে যায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রস্তাব করেছেন, আল্লাহ পাক যেভাবে মঞ্জুর দিয়েছেন, ঠিক সেইভাবে নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত পড়ায়। ঠিক না ঠিক? এই জন্য গত সরকারের আমলে 15 বছরে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক মন্ত্রীকে পাল্টানো হয়েছে। এদেশের চিহ্নিত রাষ্ট্রীয় মুক্তি মন্ত্রী বানানো হয়েছে কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য। একটা বছরও হিলাতে পারে নাই। কি বলেন, পারছে? পারছে? কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, দেশের আলিম উলামায়ে কেরামকে ধ্বংস করার জন্য শাপলা চত্বরে 1,54,000 গুলি চালাইছে। কি হয়েছে আমাদের? জি, কি হয়েছে? এই দেশের মাদ্রাসাগুলিকে বন্ধ করার জন্য, এই দেশের বুড়িগুলিকে বন্ধ করার জন্য চামড়ার দাম কমানো হয়েছে, মাদ্রাসার কোনো ক্ষতি হয় নাই। হয়েছে কোনো ক্ষতি? কোনো ক্ষতি হয় নাই। মাদ্রাসা চলছে আপন গতিতে। চালাই কেডা? মাদ্রাসার কানেকশন মদিনার রওজার সাথে। মদিনার রওজার সাথে কানেকশন। আমাদেরকে শেষ করে দেওয়া তো সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে এবার সিলেবাসের প্রস্তাব করতেছেন। আমি জানি না, আমি কিন্তু ঢাকার কোরআন শরীফ থেকে পড়ব। আপনাদের মানিকগঞ্জের কোরআনে আছে কিনা আপনারা কইন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহু আকবার, একটা একটা করে কই নেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখি, ইব্রাহিম 4টার সাইরোডাই মঞ্জুর। সুবহানাল্লাহ। 4টার সাইরোডাই মঞ্জুর। তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হলো হাবিবুল্লাহ, সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ।